মিডিয়া নিয়ে আপনার ভাবনাটা একটু শুনতে চাই। মিডিয়া বর্তমানে লড়াইয়ের 50% বা তার চেয়েও বেশি, অর্ধেক বা তার চেয়েও বেশি আসলে সমাজের বয়ানের জায়গাতে আপনার পরিবর্তনগুলো আনতে হবে। আপনার রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গা বলেন, সামাজিক আকাঙ্ক্ষার জায়গা বলেন, বা কম জমিনের জন্য আপনি কি চান সেই জায়গা থেকে বলেন, বাস্তবায়ন করার ক্ষেত্রে এগুলো সবচেয়ে বড় বাধা। এখন এটা আপনি করবেন কিভাবে? এটা করার জন্য মিডিয়া এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মিডিয়ার জায়গাতে প্রচুর কাজ করা প্রয়োজন, কিন্তু আনফর্চুনেটলি এখানে আমাদের আসলে অনেক পিছায় আছি আর কি আমরা। মিডিয়া মিডিয়া আমার কাছে মিডিয়া মাধ্যম শব্দটাই ভালো, মিডিয়া শব্দটাই ভালো লাগে, কারণ গণমাধ্যম, সংবাদ মাধ্যম এগুলো অনেকগুলো মিলিয়েই মিডিয়া বলা আমার দৃষ্টিতে। এটার ব্যবহার নিয়ে যেহেতু ইনসাফ একটা মিডিয়া, একটা অনলাইন সংবাদ মাধ্যম, মিডিয়া নিয়ে আপনার ভাবনাটা একটু শুনতে চাই। মিডিয়া আসলে পৃথিবীতে এখন কী ধরনের প্রভাব ফেলে, মিডিয়া আমাদের সমাজে কী ধরনের প্রভাব ফেলে, এবং এই ইসলামপন্থীদের বা মুসলিমদের, আমি ইসলামপন্থী বলবো না, মুসলিমদের এই ব্যাপারে এই মিডিয়ার কোন বিষয়গুলোতে আরও সজাগ হওয়া উচিত, বা আরও মুসলিমদের কোন বিষয়গুলো বোঝা দরকার আছে মিডিয়ার সম্পর্কে। যে একটা বিখ্যাত উক্তি আছে যে মিডিয়া বর্তমানে লড়াইয়ের 50% বা তার চেয়েও বেশি, অর্ধেক বা তার চেয়েও বেশি আসলে। এই যে আমরা অনেকগুলো সমস্যার কথা বললাম, যে হেজেমনিক যে বয়ানগুলো, ভারতের সফট পাওয়ারের ব্যাপারগুলো, ঐতিহাসিক যে ব্যাপারগুলো আছে এগুলোর কথা বললাম, বাঙালি পরিচয়ের কথা বললাম, সংস্কৃতির কথা বললাম, এইগুলোর বিরুদ্ধে ফাইটটা তো আদর্শের জায়গায় একটা ফাইট বা বয়ানের জায়গাতে একটা ফাইট। তো এই ফাইটটা আপনি কিভাবে করবেন? এটা আলটিমেটলি আপনার করতে হবে মিডিয়ার জায়গা থেকে, এবং এই ফাইটটা না করে আপনি আগাতে পারবেন না। একটা সাংস্কৃতিক যুদ্ধ, একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ, একটা ব্যাটল অফ হার্টস অ্যান্ড মাইন্ডস, এটা করেই আসলে আপনাকে আগাতে হবে। এখন এইখানে আমরা অতীতে যে বড় একটা প্রবলেম ছিল, যে আজকে থেকে 10 বছর আগেও, ইভেন বা 10-12 বছর আগেও আমি যদি বলতাম যে ইসলামপন্থীদের বা মুসলিমদের, আপনি যদি বলেন এদের আসলে কোনো ভালো মিডিয়া নাই, এটা আমি সলভ করতে চাই, তখন প্রশ্ন আসতো যে ঠিক আছে, তাহলে আমার একটা মিডিয়া চ্যানেল বানাতে হবে, বা আমার একটা মিডিয়া সংবাদপত্র তৈরি করতে হবে, যেটা মনে করেন কোটি টাকার বিষয় বা আরও বেশি হয়তো বা। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে, সোশ্যাল মিডিয়ার কারণে, ব্যাপকভাবে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার কারণে, স্মার্টফোন ইউজ করার কারণে, জুলাইয়ের বিপ্লব জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা দেখলাম যে সব মিডিয়া তো একই বয়ান দিছে, সব পত্রপত্রিকা একই বয়ান দিছে, কিন্তু তাও হাসিনার বিরুদ্ধে যে বয়ানটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। সেটা কোথায় তৈরি হয়েছে? সোশ্যাল মিডিয়াতে তৈরি হয়েছে। সো ওই জায়গাগুলো ইউজ করে এখন কাজ করার অনেক সুযোগ আছে। আপনি দেখেন বাংলাদেশে একচেটিয়াভাবে জনপরিসরের আলাপটা সেকুলার প্রগতিশীল নিয়ন্ত্রণ করতো, কিন্তু এখানে পরিবর্তনটা আসছে যখন সোশ্যাল মিডিয়ার ব্যবহার ব্যাপক হয়েছে, বিশেষ করে ফেসবুকে তাদের ওই নিয়ন্ত্রণটা নাই। অন্য মিডিয়াতে তারা গেট কিপার হিসেবে দাঁড়ায় থাকতে পারে, আপনি কথা বলার সময় আপনাকে আটকাতে পারে, আপনাকে সে নিবে না, একটা নির্দিষ্টভাবে কথা না বলে সে আপনাকে গ্রহণ করবে না। কিন্তু ফেসবুকের মাধ্যমে এই সবগুলো তাদের একচেটিয়া নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা গেছে। সো এই সুযোগটা এখনও আছে, এবং এই সুযোগটা ব্যবহার করা এখন আরও বেশি দরকার, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষকে সমাজের বয়ানের জায়গাতে আপনার পরিবর্তনগুলো আনতে হবে, এবং এই আপনার মূল প্রতিবন্ধকতা এই জায়গাগুলোতে, এগুলো আগে সলভ করতে হবে, তা না হলে আপনি আর আগাতে পারবেন না। আপনার রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গা বলেন, সামাজিক আকাঙ্ক্ষার জায়গা বলেন, বা কম জমিনের জন্য আপনি কী চান সেই জায়গা থেকে বলেন, বাস্তবায়ন করার ক্ষেত্রে এগুলো সবচেয়ে বড় বাধা। এখন এটা আপনি করবেন কিভাবে? এটা করার জন্য মিডিয়া এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মিডিয়ার জায়গাতে প্রচুর কাজ করা প্রয়োজন, কিন্তু আনফর্চুনেটলি এখানে আমাদের আসলে অনেক পিছায় আছি আর কি আমরা। সো এবং এখানে এখন যে সুযোগটা আছে, যেটা আমি বললাম, আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করে, ইভেন জাস্ট ফেসবুক কেন্দ্রিক কাজ করে বা ইউটিউব কেন্দ্রিক কাজ করে অনেক কাজ করা সম্ভব। বাংলাদেশের হাসিনা বিরোধী বয়ান তৈরি করার ক্ষেত্রে ইউটিউবারদের বিশাল অবদানকেও অগ্রাহ্য করতে পারবে, এটা সম্ভব না। পিনাকি দা, ইলিয়াস, ডেফিনেটলি কনক সরোয়ার, এনারা তো আসলে অনেক কাজ করছেন, এটা বাস্তব। তো এটার জন্য কি লাগছে? তারা চ্যানেল বানান নাই, তারা তো মনে করেন একটা চ্যানেল বানায় কেউ করছে বা নিউজ পেপার দিয়ে করছে, এমন তো না। বাট আমাদের চোখের সামনে আমরা দেখছি এটা কতটা এফেক্টিভ হতে পারে। সো ওই কাজটা আমাদের করা দরকার, অনেক বেশি কাজ হওয়া প্রয়োজন আসলে মিডিয়াতে, এবং এই নিউ মিডিয়াকে ইউজ করে, অর্থাৎ ট্র্যাডিশনাল মিডিয়া না, এই জায়গাগুলোতে ইউজ করে।